Hello everyone, welcome to my channel Style Hustle by Ankita. Welcome to our mini vlog. So দেখতেই পাচ্ছ যে কি আমি গ্যাসের মধ্যে কড়াইয়ে জল গরম করতে দিয়ে দিয়েছি and দেখতেই পাচ্ছ যে একটা চাউমিনের প্যাকেটও হাতে নিয়ে নিয়েছি। এবার তো বুঝতেই পারছো আজকে ব্লগটা কি নিয়ে হতে চলেছে। তো আজকে বানাবো হচ্ছে চাউমিন, একদম হোমমেড স্টাইলে, কোনো রেস্টুরেন্ট স্টাইল নয়। এবং আমরা ছোটবেলাতে টিফিন নিয়ে যেতাম না, মা বানিয়ে দিত টিফিনে। সেই দিনের কথাগুলো মনে পড়ছে কি? যতই 5 স্টার রেস্টুরেন্টে চাউমিন এনে দাও নাই কেন বা হাক্কা নুডলস আনো, এনিথিং, কিন্তু নো ওয়ান ক্যান বিট দ্যাট দেশি মমস চাউমিন। তোমরা কি আমার এই কথাটাতে অ্যাগ্রি করো কিনা কমেন্ট করে জানাও। তো এখানে জল গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম নুন। তারপরে আমি এখানে 3 প্যাকেট নুডলস নিয়েছি, মানে চাউমিন নিয়েছি, ওটাকে সেদ্ধ হতে দিয়ে দিয়েছিলাম। কোনো আমি কিন্তু তেল ইউজ করছি না এখন। এবার অনেকে জানতে চাইবে এতটা চাউমিন কে খাবে ভাই। আমার অনেকে ফ্যামিলি মেম্বার্স আছে, মানে আমরা 4 জন, বাট এখন অনেকে আছে আর সন্ধ্যাবেলায় সবাই আড্ডা দিতে দিতে খাওয়া হয়েই যাবে। তো এখানে আমি চাউমিনটা গরম করে একদম যখন 90% কুকড হয়ে গেছে তখন আমি ঠান্ডা জলে ভালো করে এটাকে ওয়াশ করে নেবো, দেন জল ঝরতে রেখে দেবো। দেখবে একদম চাউমিনগুলো স্টিক হবে না, একদম গায়ে লেগে যাবে না। তো চলো এবার কড়াইটা ধুয়ে পর এটা গরম করব, তার মধ্যে অ্যাড করব হচ্ছে সর্ষের তেল। এখানে আমি কোনো হোয়াইট অয়েল ইউজ করবো না, কারণ দেশি স্টাইলে বানাচ্ছি বলে। এখানে আমি নিয়েছি সবজির মধ্যে হচ্ছে গাজর, ক্যাপসিকাম, লঙ্কা আর টমেটো। তোমরা চাইলে এখানে অনেক কিছু ভেজিস ইউজ করতে পারো, লাইক কলিফ্লাওয়ার, ক্যাবেজ, বিনস, এনিথিং ইউ ওয়ান্ট। বাট আমার ফ্রিজে এই সবজিগুলো অ্যাভেলেবেল ছিল, সামান্য গাজর, ক্যাপসিকাম, লঙ্কা আর টমেটো, বেসিক জিনিস। তো এগুলো ইউজ করে আজকে চাউমিনটা বানাবো। তো তেলটা গরম হয়ে যাওয়ার পর প্রথমে গাজর আর ক্যাপসিকাম, লঙ্কা ভালো করে ভেজে নিতে হবে। হালকা সেদ্ধ হয়ে আসলে তারপর আমি টমেটোটাকে অ্যাড করব। তো এখানে হালকা ভাজা ভাজা করতে করতে আমি নুনটা অ্যাড করেছিলাম যাতে এটা সেদ্ধ হয়ে যায়। গাজরটা একটু সেদ্ধ হতে টাইম লাগে, তো তাই জন্য। তো এখানে নাড়াচাড়া কিছুক্ষণ ভাজাভাজি করে পর এবার হচ্ছে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো একটুখানি, সবজিগুলো যাতে সফট হয়ে যায়। আচ্ছা, তোমরা যখন মায়ের হাতে চাউমিন খেতে, তোমরা রেসিপিটা কেমন ভাবে বানাতে আমাকে কমেন্ট করে জানাও। আমিও কিন্তু ওইভাবে একবার ট্রাই করব আর তোমাদেরকে ভিডিওটা শেয়ার করবো, আর যে জানাবে তার আমি নামটা মেনশন করবো অবভিয়াসলি। দেখো ঢাকনা খোলার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি অ্যান্ড দেখছি যে গাজরগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখতেই পাচ্ছ যে হ্যাঁ প্রায় হয়ে এসছে, কেটে যাচ্ছে খুন্তির একটু চাপা লাগাতেই। আর এখানে কিন্তু ফ্লেমটা একদম হাই করবে না, একদম লো ফ্লেমে, সিমে আছে তোমরা রান্নাটা করবে, নাহলে লেগে যেতে পারে। আর এবার আমি হচ্ছে টমেটোটাকে দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে ভালো করে একটু আবার টস করে নেবো, মানে নাড়াচাড়া করে নেবো। দেন আবারও ঢাকা দিয়ে রেখে দেবো টমেটোগুলো যাতে আর একটু সফট হয়ে যায়। কি গাইস, তোমাদের কি লোভ লাগছে? এরকম চাউমিন খেতে ইচ্ছে যাচ্ছে কি? সিরিয়াসলি জানাবে কিন্তু আমাকে কমেন্টটা। সো দেখো আবারও ঢাকনাটা খুলে পর তোমাদেরকে দেখাচ্ছি কতটা সফট হয়ে গেছে সবজিগুলো, একদম পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার হচ্ছে চাউমিনগুলোকে অ্যাড করব। হ্যাঁ, এবারে জল ঝরানো চাউমিনগুলো দেবো। দেখতে পাচ্ছ যে কি একদম মানে ডলা পাকি যায়নি বা গায়ে গায়ে এটেও যায়নি চাউমিনগুলো। দেখো আমি যে বললাম তেল ইউজ করিনি, কিন্তু তাও দেখো কত সুন্দর একদম ঝুরঝুরে চাউমিনগুলো আছে এখনো অবধি, নন স্টিকি। বুঝতেই পারছো যে তেল ছাড়াও হয় উইথ প্রুফ, কিন্তু আমি ভিডিওতে দেখালাম। এবার দেখো এই চাউমিনগুলোকে ভালো করে মিক্স করে নেবো। তার আগে দিয়ে দেবো হচ্ছে সয়া সস আর দেবো হচ্ছে টমেটো সস। এখানে আমি কিষানের নো অনিয়ন গার্লিক যে টমেটো সসটা পাওয়া যায় আমি সেটা ইউজ করব, কারণ আজকে নিরামিষের দিন ছিল, পুরোটাই ভেজের মধ্যে আমি করেছি। দেখতেই পেলে যে কি আমি না কোনো পেঁয়াজ দিয়েছি না কোনো রসুন দিয়েছি, একদম নিরামিষ ভাবেই আমি এটা করেছি।
আই গেস অনেকে হয়তো জানো না যে কিষানের টমেটো কেচাপ যেটা থাকে ওটাতে অনিয়ন অ্যান্ড গার্লিক ইউজ করা হয়। তোমরা যদি ইনগ্রেডিয়েন্টসের জায়গাটা ভালো করে পড়ো তাহলেই বুঝতে পারবো ওখানে ইউজ করা হয় অনিয়ন অ্যান্ড গার্লিক। এবার বলো তো গাইস, এই বিষয়টা কে কে জানতে আর কে কে জানতে না? আই থিঙ্ক যারা জানতে না তাদের জন্য এটা খুবই হেল্পফুল হলো। তাহলে তারাও নিরামিষের দিনে, যারা একদম ভেজিটেরিয়ান আছো তাদের জন্য তো আই থিঙ্ক এই ভিডিওর এই পোর্শনটা খুবই হেল্পফুল। এই টিপসটা তোমাদের খুবই কাজে লাগবে। তো দেখো এবারে ভালো করে চাউমিনগুলো সব মিক্স করে নিয়েছি অ্যান্ড আমাদের হোমমেড স্টাইল দেশি চাউমিন রেডি। সিরিয়াসলি খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। আমি বলছি না, আমি যাদেরকে খাইয়েছি তারাই এটা বলেছে যে খেতে খুব সুন্দর হয়েছিল। দেখতেই পাচ্ছ একদম ননস্টিকে একটা একটা চাউমিন গুনতে পারবে কতটা সুন্দর দেখতে লাগছে, সেই রকম সুন্দর গাইস খেতে হয়েছে। তো চলো এই রেসিপিটা তোমরা একবার ট্রাই করো নিজেদের বাড়িতে, আমাকে কমেন্ট করে জানাও। আর মায়ের হাতে দেশি চাউমিন স্কুল টাইমে কার কার ফেভারিট আমাকে জানাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, স্টে টিউনড ফর দ্য নেক্সট ভিডিও। বাই বাই, লাভ ইউ অল।